ভালোভাবে বুঝতে পারো, সেটা তোমরাই বলতে পারবে কে ভাগ্যবান কে ভাগ্যবান। তো দেবাদিদেব মহাদেব বলেছেন, গৌরী আদিত্যে বিধবা নারী শুভেষ্টৈব প্রতিব্রতা বেশ্যা মঙ্গলেষ্টৈব বুধে সুভাগ্য মেবচ্ছ বৃহস্পতি প্রতি শ্রীমান শুক্রের চাপত্য মেবচ্ছ শনুবন্ধা বিজামিয়াং প্রথমা স্ত্রী রজ্জ সবার। অর্থাৎ মেয়েরা ঋতু স্নান হয়, জীবনের প্রথম ঋতু স্নান যদি আদিবারে হয়, অর্থাৎ সত্য যুগের প্রথমবার, আমাদের 4 যুগ, সেই সত্য যুগের প্রথমবারের নাম রবিবার। সেই রবিবারে যদি কোনো মেয়ের জীবনের প্রথম ঋতু স্নান হয়, সেই মেয়ে হবে অকালে ঋতু। আদিবারে আদিত্যে বিধবা নারী সুমেষ্টৈব প্রতিব্রতা, অর্থাৎ সোমবারে যে মেয়ের হয়েছে তার স্বামীকে সে সদা সর্বদায় স্বয়ং ভগবান মনে করবে, অর্থাৎ তার স্বামী তার কাছে স্বয়ং ভগবান। বেশ্যা মঙ্গলেষ্টৈব, মঙ্গলবারের যে মেয়ের জীবনের প্রথম ঋতু স্নান হয়েছে সেই মেয়ে দুশ্চরিত্র হবে, তার চরিত্র তখন ভালো থাকবে। বুধে সুভাগ্য মেবচ্ছ, বুধবারে যে মেয়ের জীবনের প্রথম ঋতু স্নান হয়েছে সেই মেয়ে এবং মা জানিক অর্থাৎ সুশীলার নেই জ্ঞানী গুণী মহান। বৃহস্পতি প্রতি শ্রীমান, বৃহস্পতিবারে যে মেয়ের প্রথম ঋতু স্নান হয়েছে সেই মেয়ের স্বামী হবে অত্যন্ত সুন্দর সুঠাম দেহ, অর্থাৎ নায়কের মতো চেহারা, আর তার চেহারা দেখবে একদম রোগাসুখ। শুক্রের চাপত্য মেবচ্ছ, শুক্রবারে যে মেয়ের হয়েছে প্রথম ঋতু স্নান সে মেয়ে অধিক সন্তানের জননী হবে। শনুবন্ধা বিজামিয়াং প্রথমা স্ত্রী রজ্জ সলান, শনিবারে যে মেয়ের হয়েছে সেই মেয়ের কুলে আর কখনো সন্তান হইতে পারে না, অর্থাৎ বন্ধা। সেটা যারা বিচক্ষণ, আপনারা যারা বিচক্ষণের সাথে সেগুলি খেয়াল করেন তারা অনেকেই বলতে পারে, সেটা সিদ্ধার্থ ঠাকুরের মুখের বাড়ি। যাই হোক, সেই মহাজ্ঞানী সুশীলা কি বলেছেন, মহামণি বাল্মীকি কি করলেন, ঠাকুরের কাছে ভার দিয়ে সেই বরের ভার ঠাকুরের কাছে দিয়ে মহামণির কাছ থেকে বিদায়, মহামণি সুশীলার কাছ থেকে বিদায় নিয়েছেন। যখন বিদায় নিয়ে যাত্রা করেছেন পুনরায় বলছেন, মাধব এবার আমি যাই মাধব। হ্যাঁ ওই যে বালক দয় বলে সেই মূর্খ কি মানুষ হবে? তুমি এইগুলি দিয়ে কি করে বিনা তখন কুশিরা করে বলছেন দাদু ওই বুকার কাছে দিতেই তাই না? কুশিরাকুর কিন্তু অত্যন্ত চতুর, বয়সে আবার ছোট, বয়সে বড় লোক ঠাকুর, চতুরতায় বড় কুশি ঠাকুর। তখন কুশি ঠাকুর বলছেন দাদু এর কাছে দিতেই কতক্ষণ নিতেই কতক্ষণ। অমনি ভাবে অগ্রসর হয়ে যখন বিনা যন্ত্র মাধবের হস্তে দান করেন কুশি ঠাকুর, নীরবে কি করলেন, মাধবের হস্তে আর কুশি ঠাকুরের হস্তে অমনি ঘর্ষণ করেছেন। বিষ্ণু হস্ত ঘর্ষণে মাধবের দুটি হাত সোনায় পরিণত হয়। আগে যে আমার খাবারটা লাল করছিলাম গঙ্গায় বিসর্জন, এখন তো আমার হাত দুটা লাল করলাম, এই বাদির আমার সারাই দিয়ে বাড়ি গেলে তো আমার বাদির আমার সারাই দিয়ে কথা সত্য। আমি যদি আপনারা যাইতে তাহলে বাড়ি উঠে দেখলে খুব সর্বনাশ জলমল করতেছে, শরীরা তখন কি করলেন, যন্ত্রণায় অমনি ভাবে ধরে মহামণি বাল্মীকি চরণকে স্মরণ করে বলছেন, ঠাকুর রক্ষা কর।
মহামণি বাল্মীকি পরশমণি পাথর, তো আমরা সকলেই জানি পরশমণি পাথরে লোহা ঘর্ষণ করলে বাবা কি হয়, সেই লোহার অংশটুকু কি হয়, স্বর্ণে পরিণত হয়, তাই না? পরশমণি পাথরে লোহা ঘর্ষণ করলে কি হয়, সোনা হয়ে যায় না? সেই পরশমণি পাথর মহামণি বাল্মীকি মাধবকে অমনি ভাবে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে মাধবের হাত কি হলো, নূতন পূর্বের ন্যায় হয়ে গেল। অর্থাৎ মহামণির স্পর্শে, পরশমণি পাথরের স্পর্শে মাধব কি হলো, নূতন হয়ে গেল, তার চৈতন্য জ্ঞান ফিরে। এবার চৈতন্য জ্ঞান ফিরে পেয়ে মাধব কি হলো, নূতন মাধব। এবার মাধবের কাছে গিয়ে বলছেন, মাধব এবার আমি যাই। মাধব, গুরুদেব আপনি আমাকে গুরু দীক্ষিত করেন। থাকার মাধব এবার কোথায় চলে আসে, যাও তুমি গঙ্গা স্নান করে এসো। আমি গঙ্গা হইতে স্নান করে এসেছি, আপনি আমাকে গঙ্গাতে স্নান করে এসেছেন। আসার পর কি করলেন মহামণি বাল্মীকি, আমাদের জাগতিক জগতে তো রয়েছে তাই না, কায়স্থর গুরু, উতারের গুরু, নাবিতের গুরু, ব্রাহ্মণের গুরু, আলাদা আলাদা গুরু আছে এরকম। কত উচ্চাঙ্গের গুরু মহামণি বাল্মীকি মাধব কৈবর্তকে মন্ত্র প্রদান করছে। কোন জাতের বিচার আছে, কোন জাতের বিচার। কি করলেন, গঙ্গা স্নান করে এসেছেন। এবার মাধবের করলে মহামণি বাল্মীকি মাধবের বহু বছরের প্রতি জমি ধর্মনাঙ্গলে করিলেন ধর্ষণ। মহামন্ত্র বীজ বপন করেছেন। এই যে মন্ত্র দিয়েছেন সেটা কে কে জানে, ভগবান বাল্মীকি আর কেউ জানেন? এই যে মন্ত্র প্রদান করেছেন গুরুদেব যে আমাদের কর্ণে মন্ত্র দিয়েছেন, আমরা কে কে জানি? অন্য কেউ জানেন? না, আমি আর গুরুদেব। হ্যাঁ, আমি আর গুরুদেব। সেক্ষেত্রে মাধবের ক্ষেত্রে কি ব্যত্যয় হবে? তাই তো হবে। সেই মন্ত্র কে জানে? মাধব পার্বণ গুরুদেব আর আমি আর তো কেউ জানি। তখন কি করলেন, মন্ত্র প্রদান করে এবার বলছেন, মাধব বাবা এবার আমি যাই। গুরুদেব ফেরার কথা আবার কোথায় ছিলেন মাধব, কোথায় চলে নাই? একমাত্র মাধব, আমরা সকলেই সেই মাধব। এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে সেই মাধবের মতো চৈতন্য জ্ঞান আমাদের গ্রহণ সেই নাম চোদা পান করতে হবে। স্বয়ং ভগবানের চরণে আমাদের সমস্ত কিছু অর্পণ করতে। যাই হোক মহোদয়গণ, তখন কি করলেন, মহামণি বাল্মীকি মাধবের কাছ থেকে বিদায় নিয়ে কি হলেন, হলো আরম্ভ
বাল্মীকি লোক কুশ ঠাকুরকে নিয়ে ভরত বাজারে এসে উপস্থিত। অযোধ্যার ভারত